পবিত্র মাহে রমজানে তুরাগ টেলিভিশন অনলাইনের বিশেষ আয়োজন আত্মশুদ্ধি। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি বিশিষ্ট একজন ইসলামিক চিন্তাবিদ। ইনিও একাধারে অনেক পদের অধিকারী। ইনি গাউসুল আজম বৈরাবরী পাক দরবার শরীফের খেলাফতপ্রাপ্ত। ইনি গোয়ালবাথান দরবার শরীফের পীর কেবলা সৈয়দে গোলাম সিরাজুল ইসলাম। দর্শকদের অনুরোধের প্রশ্ন, আমার দর্শক শ্রোতা তারা জানতে চাচ্ছেন যে ভুলবশত যদি কেউ পানি খায় বা অজু করার সময় অসতর্কতার কারণে যদি কোনো পানি তার ভিতরে ঢুকে, বা এমনও হতে পারে মনের ভুলে সে কোনো খানা গ্রহণ করলো, তো সেক্ষেত্রে রোজার বিধান কি? তার রোজাটা কি হবে, না তার জন্য অন্য কোনো কিছু করতে হবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। এখানে বিষয়টা হলো, মন হলো সকল ইবাদতের উৎস। এখন এই আপনি অসতর্কতা কারণেও যদি আপনি পানি পান করলেন, সেটা যদি আপনার মন যদি বললো যে না, আমার রোজাটা ভেঙে গেছে, তাহলে সেটা রোজা ভেঙে যাবে, কারণ বিষয়টাই হলো সম্পূর্ণ মনের ব্যাপার। আর যদি আপনি ওরকম কোনো না হয়, মনের মধ্যে যদি ওই ধরনের কোনো আশ্রয় না আসে যে না রোজা ভাঙে না, তাহলে আপনার যদি ভুলবশত যদি হয়ে থাকে তাহলে আপনার রোজা হবে ইনশাআল্লাহ। তার মানে আমরা বুঝতেছি যে এখানে কোনো সন্দেহ থাকা যাবে, সন্দেহ থাকা যাবে না। আমার মন যদি স্ট্রং থাকে, জি, আমি যদি মনে করি না আমি আল্লাহর নামে রোজা রেখেছি, জি, এটা আমার ভুল হয়ে গেছে বা এটা আমার মনে ছিল না, সেটা এক বিষয়। তো অবশ্যই রোজার প্রতি মহব্বত রেখেই জি রোজা রাখতে হবে। জি, তো সচেতন থাকতে হবে জানি এই ধরনের ভুল না হয় না। জি। আচ্ছা, তাহলে রোজার যে বিধান, রোজার বিধানটা এনে কি কোনো নির্ধারিত বয়স আছে যে এই বয়সে রোজা রাখতে হবে? যেমন আমাদের দেশের প্রচলিত আইনে ছেলেদের বিয়ের বয়স একরকম, আবার মেয়েদের বিয়ের বয়স একরকম, মাঝখানে 2-3 বছর ডিফারেন্স আছে। জি, তো সেক্ষেত্রে রোজাতেও কি এরকম মেয়ে এবং ছেলেদের মধ্যে কোনো বয়সে ডিফারেন্স আছে কিনা? সুন্দর প্রশ্ন করছেন আপনি। এখানে বিষয়টা হলো যে আপনার ছেলে মেয়েদেরকে যেমন 7 বছর বয়স হইতেই আপনার প্রত্যেকটা নামাজ রোজার দিকে উৎসাহিত করা, কিন্তু তখন আপনি উৎসাহিত করতে পারবেন, কিন্তু সেটা আপনি ফরজ না, তাদের উপরে ফরজ হয় না। ফরজ হয় আপনার 12 বছর যখন আপনি বয়স হয়ে যাবে। যেমন এখানে হাদিসে লেখা আছে আপনার 7 বছর বয়স হইতে তাদের তাকিদ দেওয়া, 9 বছর হইলে পরে তাদেরকে সামথিং পানিশমেন্ট করা, কিন্তু 12 বছর হলে ডেফিনেটলি সে যেন রোজা রাখে এবং সে যেন নামাজ পড়ে, কারণ তখন তার উপর সমস্ত কিছু ফরজ হয়ে যায়। জি জি। এই যে এবং সাইম এর পার্থক্যটা কি এবং রামাদানের পার্থক্যটা কি? এই পার্থক্যটা এটা হলো আপনার সোম, এই সোমের এইটা জমা হলো সেটার একাধিক, সেটা হলো সিয়াম, একাধিক, মানে এখানে রোজার একাধিক রোজার কথা বলছে। এই যে আপনি রোজার কথা বললেন, আর যিনি সায়েম, সে সায়েম যিনি পালন করবেন, যিনি রোজা পালন করবেন তাকে সায়েম বলা হয়। যিনি সিয়াম করবেন সে হলো, যিনি রোজা রাখবেন সে হলো সিয়াম, আর যিনি নাকি রোজা পালন করবেন তাকে বলে সাইম। যে কারণেই আজকে আমি মনে করি আজকে যে আলোচনাটা নিয়ে আমরা এখানে আলোকপাত করেছি, বিশাল সময়ের ব্যাপার। এখানে 1 মাস কেন, সারা রমজান কেন, সারা জিন্দিগি যদি আত্মশুদ্ধি নিয়ে কথা বলা হয়, আত্মশুদ্ধির কোনো অংশই সেখানে শেষ করা যাবে না, কারণ বিষয়টা হলো বিশাল বিষয়। বিষয়টা হলো আল্লাহ পাকের রাব্বুল আলামিনের আত্মশুদ্ধির পথের কথা নিয়ে এখানে আলোচনা। এখানে সাধারণ কোনো বিষয় নিয়ে নেই যে আমি সাধারণ একটা বিষয় সামান্য সময়ের মধ্যে সামান্য কথা দিয়ে আমি শেষ করে দিব, শেষ করার মতো নয়। যে কারণে আমি বলবো যে আমার মওলা পাক আমাকে আত্মশুদ্ধির জন্য যে সুযোগটুকু করে দিয়েছেন, সেই সুযোগটুকু আমি পেয়েছি, এটা আমার জীবন ধন্য, এটা আমার জীবন ধন্য যে আমি সে আত্মশুদ্ধির মানে সুযোগটুকু পেয়েছি। এটাও আমার জন্য একটা নিয়ামত। আমি মনে করি এটা আমার জন্য একটা নিয়ামত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
চাচা আবু জেহেল, আবু জেহেল যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে চাচা বাইস্তা আমার হাতে কি আছে, তুমি যদি বলতে পারো, তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার কালেমা স্বীকার করব, তোমাকে আমি রাসূল হিসাবে মানবো, তোমার আল্লাহকে আমি আল্লাহ হিসাবে মানবো। তে পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চাচা এটা আমি কি বলবো, তার চাইতে আপনার হাতে যেটা আছে সেটাই যদি সাক্ষী দেয়, সেটাই যদি নিজের পরিচয় দেয়, তাহলে তো এখানে আর কোনো অসুবিধা থাকে না। তখন কি করলেন, তখন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা বলার সাথে সাথে আবু জেহেলের হাত থেকে যে পাথর ছিল সেটা পাঠ করতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আবু জেহেলের হাত থেকে পাথর, সেখানে শাহাদাত যখন নাকি সে পাঠ করলো, সে শাহাদাত পাঠের পর সেই পাথরটাকে, শাহাদাতের পাথরটাকে সেটা নিক্ষেপ করেছে আবু জেহেল, নিক্ষেপ করে তাকে দূরে ফেলে দিয়েছে। আর তারপরে বলেছে তুমি আসলেই একটা জাদুকীর, এটা আসলে তুমি একটা জাদু করেছ, এই জাদুর কারণে তোমার পাথরে কথা বলছে যে আমার রাসূলকে রাসূল হিসাবে মানে নাই, আল্লাহকে আল্লাহ হিসাবে মানে নাই। কিসের জন্য মানে নাই? তারা এই সত্য তাদের হাতে পেয়েও তারা সত্যকে নিক্ষেপ করেছে, দূরে ফেলে দিয়েছে। কিসের জন্য দিয়েছে এটা? তাই আত্মশুদ্ধি পাওয়াটা বড় কথা না, আত্মশুদ্ধি নিজের মধ্যে ধারণ করাটা এটা হলো বড় কথা, নিজের মধ্যে বাস্তবায়ন করাটা হলো বড় কথা। এই জন্য আমি মাহে রমজান পেয়েছি, এটা আমার খুশি হওয়ার কথা, তা ঠিক আছে, কিন্তু খুশি তো আমি তখন হব যখন আমি ইফতার করে, যখন নাকি ভাতের, যখন আমি নিজের আমার এই কাম ক্রোধ মোহ মাৎসর্য এবং বাৎসল্য, আমার নিজের ত্রুটি বিস্মৃতিগুলি, আমার নিজের জীবনের যে হিংসা, নিন্দা, বুজুর্গি, বড়াই, লোভ, লালসা, পরের অন্যায় করা, অবিচার করা, অমূলক কথাবার্তা, হারাম খাদ্য গ্রহণ করা, এই সমস্ত থেকে যখন নাকি আমি নিজেকে সম্পূর্ণরূপে ফিরিয়ে এনে যখন আল্লাহর সেই নির্দেশিত পথে, সিরাতাল মুস্তাকিমের পথে যখন নাকি নিজেকে আমি দাঁড় করাইতে পারবো, নিজেকে উপস্থিত করতে পারবো ওই মওলা পাকের কাছে, যে মওলা পাক আমাকে বলছে যে তাজারা তাসিল ইলাইয়া তুকলিকুবি আখলাকিল্লাহ, যে তুমি তোমার চরিত্রকে আমি আল্লাহ আমার চরিত্রের ন্যায় গঠন করো। সে আল্লাহর চরিত্রের অনুশীলন করার একটা সুযোগ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। খানা খান না, একটা রোজাদার খানা খান না। আমার মওলা পাক মিথ্যা বলেন না, যে মিথ্যার কথা বলছে ইন্নামাল কাযিবু লিকুল্লি যুনুবিন উম্মুন, মিথ্যা হলো সকল পাপ কার্যের মা। আমার মওলা পাক মিথ্যা বলেন না, একটা রোজাদার মিথ্যা বলে না। আমার মওলা গীবত করেন না, একটা রোজাদার গীবত করে না। আমার মওলা জেনা করে না, আমার রোজাদার জেনা করে না। একটা আমার মওলা কিনা করে না, একটা রোজাদার কিনা করে না। প্রত্যেকটা অনুশীলন সেটা আল্লাহর অনুশীলন, আল্লাহর গুণগুলি সেখানে প্রতিষ্ঠিত হয়, বাস্তবায়ন হয় সেটা হলো রোজার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে। আমার মধ্যে যদি সেই অনুশীলনগুলো যদি না থাকে, তাহলে আমার দশা আবু জেহেল আবুল হাবের দশা একটাই হলো, কেন? যে আমি রাসূল পাককে পেয়ে যারা, রাসূলকে যারা চিনতে পারে নাই, আকাশ তাকে আলামিন হিসাবে স্বীকার করেছে, জমিন তাকে আলামিন হিসাবে স্বীকার করেছে, আকাশ বাতাস পৃথিবীর অবিশ্বাসীরা যাকে বিশ্বাসী হিসাবে যাকে গ্রহণ করেছে, মেনে নিয়েছে, তারা পঞ্চাশ হবে, তারপর সে মানতে পারে নাই। তার পিছনের কারণ হলো যে খাতামা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশওয়াতুল লাহুম আযাবুন আযীম। আজকে আপনাদের সম্মুখে আত্মশুদ্ধির কথা আমি বলে কি করব? আপনি যদি নিজেকে যদি আত্মশুদ্ধির পথে নিজেকে আপনি তৈরি না করেন, নিজের চেষ্টাটুকু আপনি যদি না করেন, আমি আপনাকে ওয়াজ করে কি করব? এই দেশের আলিম ওলামারা কোন তো ওয়াজ করে না, কোন তো মাহফিল করে না, কোন তার ধর্ম নিয়ে চর্চা করে না, কোন তার ধর্ম নিয়ে আলোচনা হয় না, কিন্তু মানুষের পরিবর্তন তো হইল না। মানুষের চরিত্রের পরিবর্তন ঘটাইতে গেলে তাহলে আপনাকে আত্মশুদ্ধির পথ এই মাহে রমজান, এই মাহে রমজানের সিয়াম সাধনা করতে হবে। সিয়াম অর্থ মানে সংযমী, তার অর্থ এই নয়। অন্য দেশে দেখা যায়, সৌদি আরবে মাহে রমজানের কথা শোনার সাথে সাথে সেখানে পণ্যের মূল্য কমিয়ে দেওয়া হয়, সেখানে পণ্যের মূল্য কমিয়ে দেওয়া হয়। আর আমাদের বাংলাদেশের মধ্যে আজকে আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই বাংলাদেশের মধ্যে
আমরা এত 90% আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা ধর্মপ্রাণ মুসলমান। এটা ওলি আল্লাহর দেশ, এইটাও শেখ ফরিদের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ। এই দেশের মধ্যে আধ্যাত্মিক চর্চায়, এই দেশের মধ্যে শ্যাম সাধনা হোক, আত্মশুদ্ধি হোক। যদি আত্মশুদ্ধির সময়ের দাবি, এটা বর্তমান সময়ের দাবি, এই সময়ের মধ্যে আত্মশুদ্ধির অনুশীলনের জন্য আমাদের এই সুন্নি আকীদার যে ইমামগণ আছে, পীর মাশায়েখগণ আছে, যারা শরীয়ত তরিকত হাকিকত মারিফাত নিয়ে যারা চর্চা করে, যারা আল্লাহ রাসূলের তরিকত নিয়ে যারা চর্চা করে, আর যারা নাকি এই আত্মশুদ্ধি নিয়ে যারা চর্চা করে, এই সমস্ত আলেম ওলামাদের আজকে আমাদের সময়ের দাবি যে তাদের মসজিদে নিয়োগ করা হোক, তাদের ইমাম হিসেবে তাদেরকে নিয়োগ করা হোক, আজকে তাদেরকে ওয়াজ মাহফিলে তাদের সেই সুযোগ করে দেওয়া হোক, এবং তাদেরকে সাথে নিয়ে যদি আমার এই সরকার অত্যন্ত আল্লাহর ওলিদের সেই মতাদর্শের সরকার, এই সরকার এই বঙ্গবন্ধু শেখ মুজিবর এই দেশের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি দরদ দেখাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবর দেখাইছে, যে দেখাইছে সেটা কি দেখাইছে? বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন এই দেশের মধ্যে বঙ্গবন্ধু সৃষ্টি করেছে। এই জন্য আমার একটা অনুরোধ থাকবে, সেটা হলো কি, আপনি যখন ফাউন্ডেশন যখন সৃষ্টি করেছেন, এটা রক্ষাও আপনারাই করবেন। এটাকে রক্ষা করতে গেলে বর্তমান আত্মশুদ্ধির খুবই প্রয়োজন হয়ে দাঁড়াইছে। আমাদের জন্য আত্মশুদ্ধি ফরজ হয়ে দাঁড়াইছে। আল্লাহ যেমন বলছে যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতি, প্রত্যেকটা নর-নারীর জন্য শিক্ষা অর্জন করা ফরজ। অতএব আজকে আমাদের জন্য এই আকীদার ইমামের নিয়োগের এটা প্রয়োজন হয়ে দাঁড়াইছে। এটা সময়ের দাবি, এটা সময়ের দাবি। আপনারা দেখেন আমাদের তাসাউফের অনুসারীরা, একটা লোকও আপনি কোনো জঙ্গি পাবেন না, একটা লোকও আপনি উশৃঙ্খল পাবেন না, একটা লোকও তাদের মধ্যে কোনো আপনি কি পাবেন না, তাদের মধ্যে কোনো এই ধরনের দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী কোনো আলাপ আলোচনা তাদের বক্তব্যের মধ্যে পাবেন না। তারা একটা জিনিস নিয়েই পাগল, আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসা যায়, আল্লাহ রাসূলকে কিভাবে লাভ করা যায়, আল্লাহ রাসূলের কিভাবে নিজেকে ঠিক রাখা যায়, এইটা নিয়েই সবসময় তারা পাগল আছে। যে কারণে আমি আজকে এইটুকুই দাবি করব যে ভাইরা, সরকার আমাকে পাল্টাইতে পারবে না, আলেম ওলামা আমাকে পাল্টাইতে পারবে না, পীর মাশায়েখ আমাকে পাল্টাতে পারবে না। আমি নিজেকে যদি নিজে না পাল্টাই, আমি নিজেকে নিজে যদি পরিবর্তন না করি, আজকে সেই শিক্ষা দিতে এসেছে আমাদের মাহে রমজান। এই রমজানটা আপনার জীবনে আমার জীবনে আর পাবো কিনা সেটা জানি না। আমাদের সাথী যারা ছিলেন, আমাদের যারা সাথী ছিলেন, তারা সকলেই তারা এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেছে। তাদের জীবনে আর কোনো দিন রমজান পাওয়া হবে না। তাই ভাই ও দুস্থ বুজুর্গরা, আজকে রমজান পেয়েছি, এইটা এমন একটা নিয়ামত পেয়েছি যে নিয়ামতের মধ্যে ভরা, আপনার এত আধ্যাত্মিক সাধনার জন্য, যেখানে আমার ভাইজান বলেছেন যে আধ্যাত্মিকতার এখানে কোনো আছে, হ্যাঁ, পুরাটাই এই সিয়ামটা হলো আধ্যাত্মিক সাধনার জন্য। কারণ আমরা যারা আধ্যাত্মিক যারা চর্চা করি, আমরা পানাহা হইতে বিরত থাকি। হ্যাঁ, এই পানাহা হইতে বিরত থাকার জন্য এখানে সবচেয়ে বড় বিষয়টা হলো আমার মধ্যে যে সংযমের যে বিষয়টা, আত্মসংযমের যে বিষয়টা, সেই সংযমের ক্ষেত্রে এখানে আপনার আধ্যাত্মিকতার খুবই বেশি প্রয়োজন। আধ্যাত্মিকভাবে যদি আপনি সেই সংযম করেন, তাহলে দেখবেন যে আপনার রোজা, আপনার চোখ, আপনার কান, আপনার নাক, আপনার চলা, আপনার বলা, আপনার ইচ্ছা, আপনার অনিচ্ছা, সবকিছু আল্লাহর ইচ্ছায় চলে যাবে। যে কারণে আপনি নিজেকে এখানে কাম উত্তেজনাটা, যেটা কাম, ক্রোধ, মোহ, মাৎসর্য, এখানে নফসে আম্মারাটা, সেটা হলো কাম। যেটা এই কামকে সংযমের জন্য, এই কামটাকে বশীকরণের জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য এখানে আধ্যাত্মিকতার প্রয়োজন আছে। জমে উঠেছে আজকে আমাদের মাহে রমজানের আত্মশুদ্ধি অনুষ্ঠানের আলোচনা। তো দর্শক শ্রোতারা, অবশ্যই আপনারা আনন্দ পেয়েছেন, অবশ্যই আপনারা আজকের আলোচনা থেকে অনেক কিছুই শিখতে পেরেছেন। তো আসলে আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার কারণে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘটাতে হচ্ছে। তো আগামীকাল অবশ্যই এই বিকেল 5টায় আমাদের তুরাগ টেলিভিশনের স্টুডিওতে আমরা আবার আরও কোনো মেহমান নিয়ে হাজির হব। আপনাদের যত জিজ্ঞাসা আছে
সে জিজ্ঞাসা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। মাহে রমজানে কীভাবে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি সে বিষয়ে আলোচনা হবে। সবাইকে আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আগামী অনুষ্ঠান পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকতে ঘেরা থাকবেন।